মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেবাশিসনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজ রান্নাঘরেতে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কাজ বেশি একটা ছিল না, শুধু ঘরটা মুছেছি আর এই যে এই বাসনটা মেজেছি। আর এদিকটা একটা নারকেল পেয়েছি, জানো তো? এই নারকেলটা না কিছু একটা করব, যাই হোক কোনো একটা খাবার হোক, আর খাবার বলতে পিঠে হোক, যাই হোক কিছু একটা করবো। তা নারকেলটা বেশ পুরোটা না, গাছ থেকে পড়েছে নারকেলটা। আর এই দিকটায় হচ্ছে সবজি নিয়ে নিয়েছি, চলো দেখিয়ে দিই। এটা গামলাটা নিয়েছি, এই যে উচ্ছে নিয়েছি। আর এদিকটা হচ্ছে আদা, টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে ওই কালকের মাছ ছিল, কালকের মাছটা রান্না করব টমেটো ফমেটো দিয়ে। একটু ওর মধ্যে একটু আলু দেবো, ওটা আলু না হলে আমাদের বাড়ি চলে না, আলু দিতেই হবে। তাই এগুলো দিয়ে এখন রান্না করব। ভাতটা ওইদিকে ওই যে চাপিয়ে দিয়েছি, এখন এগুলো কাটাকুটি করে নেবো। আজকে তাও ওই যে আটটা বাজে, এখন 8টার সময় রান্নাঘরে ঢুকলাম। কাজ টাজ ছেড়ে উঠেছে 7টার সময় আজকে, মানে 1 ঘন্টা মানে লেগেছে হয়তো সব কিছু মানে কাজ টাজ করে টোরে উঠোন টুটুন ঝাড়টার দিয়ে তা চলে আসলাম এদিকে। তো চলো রান্নাটা করে দিই। এই দিকটায় যে মাছ রয়েছে, এই মাছগুলো এখন ভাজবো। মাছ ভাজাটা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও প্রায় হতে গেল, ফুটছে। মাছ ভাজতে ভাজতে এদিকে এগুলো কেটে নিলাম, সবজিগুলো। মানে সবজি বলতে আলু টমেটো কেটেছে, আর এখনো উস্তে কাটা হয়নি। এগুলো করতে হবে, তো উস্তে আলুটাও কেটে নেবো। এই যে এখানে রেখে দিয়েছে, আর এদিকে মশলাটাও করবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এদিকে আলু উচ্ছে ভাজা হচ্ছে, হতে থাক, একটু আস্তে দিয়ে দিই। আর এই দিকের এই যে এইসবগুলো, এইগুলো বেশি হয়নি থালা বাসন এই করা, এইগুলো এইটা আস্তে দিয়ে কলপাড়ি থেকে এগুলো ঝমঝম করে মেজে নিয়ে আসি। অল্প বাসন তো, বেশি টাইম লাগবে না, তো আস্তে হচ্ছে হোক, সবই তো দিলাম, তা পুড়বে না। চলো বাসন নিয়ে এসে এখানে উপর করে দিলাম, বেশি বাসন না তো, বাসনের উপর বাসন দিয়ে দিলাম। উচ্ছেগুলো কিছুই হয়নি, পড়িনি, কারণ দুটো বাসন মাজতে বেশি টাইম লাগে না, তার জন্য আসতে দিলাম। এদিকে উচ্ছেটা হতে হতে বাসন দুটো মাজা হয়ে গেল, ভালোই হলো। এবার কড়াইটা আর গ্যাসটা মাজলে সব থেকে একটু জোর দিয়ে দিই, দেখাচ্ছি। এই দেখো, আর কতটা পুরো ফুল জোর দিয়েছে, আর এই যে কত জোর গ্যাসের জন্য অনেক দিন ভুগেছি। আর এত কষ্ট করে রান্না করতাম, তা বলার মতো না। মানে ধরো তরকারি যদি একটু না ফোটে, সেসব তরকারি কি স্বাদ হয় না, খেতে ভালো লাগে বলো? তা আমি আবার বাঁ হাত দিয়ে রান্না করছি, মানে বাঁ হাত দিয়ে উচ্ছেগুলো নাড়াচাড়া করছি। যেহেতু দাঁড়াতে আমার ফোন ধরা রয়েছে, ছেলেও প্রাইভেটে গেছে, ও এখনও বাড়িতে আসেনি, ফোন ধরে দেওয়ার লোক নেই। হ্যাঁ, তা আমার ছেলে একটু ফোনটা ধরে দেয়, আমার ননদের ছেলেও ফোনটা ধরে দেয় থেকে থেকে। তাই দিকে আলু উচ্ছে ভাজা করে নিচ্ছি। আর গ্যাসে একটু জোর না থাকলে সত্যি ভালো লাগে না রান্না করতে। আসতাম কত, মানে সকাল সকাল আসতাম, মানে মোটামুটি 12টা 1টার সময় আমি হয়তো খাওয়া দাওয়া করতাম। সকালে রান্না দুপুরের রান্না একবারে করে নিতাম। হ্যাঁ, সকালে হয়তো রান্নাঘরে কোনো দিন 9টার দিকে ঢুকলাম, সেই রান্না করতে ভাতই হচ্ছিল না, মানে ফুটতে ফুটতে এমন অবস্থা, মানে এদিকে ভাত হয়ে যাচ্ছে আর এদিকে জল ফুটেনি। তা চলো, অনেক কথাই বললাম, এখন এই রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো। প্রচুর ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে চলে আসলাম এই জমিতে। এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমি। আর ওই ওই যাওয়া যায় বাড়ি, ওইটা আমার ঘর দেখা যাচ্ছে, ওই যে এখানে চলে আসলাম।
এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর হাওয়া হচ্ছে আর গুড়ি গুড়ি এক ফোঁট দু ফোঁট দেখলাম বৃষ্টি পড়ছিল। এইখানটাতে হেঁটে বেড়াই। এখন কী করবো, ঘরে মানে অনেক ঘুমিয়েছি, অনেক রান্না টান্না করে কাজকর্ম করে শুয়েছি আর এখন উঠলাম। ছেলে খেলতে গেছে। এই যে চিকু বান্টি দুইজনা খেলা করছে খাঁচার মধ্যে। এই চিকু, ভাত খাচ্ছিস? আয় 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 বললে বেশ খাঁচার থেকে বেরিয়ে আসছে। দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, আমি এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি রাস্তা দিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। আর রাতে খাবার হবে, দেখি কি রান্না হয়। মানে ভাবি যে কি রানবো, এই রান্না প্রত্যেক দিনের রান্না না তো, তা এখন মাছের তরকারিও আছে। খাওয়া দাওয়া করে সেই ঘুমিয়েছি, সবাই ঘুমিয়েছিলাম। ও উঠে কাজে চলে গেল। সন্ধ্যা দিয়ে চলে আসলাম, মানে আমার ছেলে সন্ধ্যা দিল, আমি পাশে একটু ছিলাম। আর হচ্ছে এখানে এসে বসলাম, ছেলেকে একটু পড়াবো, পড়াতে বসবো। আর এদিকে একটু ফুল নিয়েও বসেছি, দুটো ফুল করব। আজকে অনেক মানে প্রচুর ঘুমিয়েছি। আর বিকালের দিকে একটু হাঁটাচলা করেছি ওদিক দিয়ে। তা রাতে রান্না করব, খালি রুটি করব আর খেজুরির গুড় দিয়ে খাবে। খেজুরির গুড় আছে ফ্রিজে রাখা, খেজুরির গুড় দিয়ে রুটি খাবো। তা আমার ছেলে এসছে, যে আমার ছেলে হঠাৎ করে বলছে হ্যাপি মাদার্স ডে। বাবা, আমি তো জানতামও না। আমি সত্যি আমার মানে মনেও নেই, তা ও নিয়ে আসলো এটা। হ্যাঁ, তা মানে ভীষণ আমি খুশি, ভীষণ খুশি। হ্যাঁ, আর তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।